ভালো থাকতে চাও? এখনই একটা লিস্ট তৈরি করে ফেলো। এক কাজ করো, একটা কাগজ আর একটা কলম নাও, নিয়ে দুই প্রকার মানুষের দুইটা লিস্ট বানাও। কাদের নাম লিখবে বলছি। প্রথম লিস্টে লিখো সেই সব মানুষদের নাম যারা তোমায় কষ্ট দিয়েছে, অপমান করেছে, দুঃখ দিয়েছে, দুর্নাম রটিয়েছে, তোমার নামে মন্দ করেছে, তোমার ভালো সময়গুলো নষ্ট করে দিয়ে গিয়েছে, তাদের নাম। আর দ্বিতীয় লিস্টে ওইসব মানুষদের নাম লিখো যারা তোমায় ভালোবেসেছে, তোমার পাশে থেকেছে, যাদের সঙ্গে কথা বলে তুমি মানসিক শান্তি পাও। অবাক করার বিষয় কি হবে জানো? দেখবে প্রথম লিস্টে অনেক অনেক মানুষের নাম, লিস্টটাও বেশ লম্বা। কিন্তু দ্বিতীয় লিস্টে মানুষের সংখ্যা খুব কম, হাতে গোনা দু চারজন। এটাই সত্যি। একটা লিস্ট বানিয়ে দেখো, এই রেজাল্টটাই পাবে। আসলে আমাদের চারপাশে আমাদের খারাপ চাওয়া মানুষের সংখ্যাই বেশি, ভালো চাওয়া মানুষের সংখ্যা খুব কম। এটা জানার পরও আমরা কি করি জানো? যে মানুষগুলো আমাদের খারাপ চায়, যে মানুষগুলো আমাদের অপমান করেছে, কষ্ট দিয়েছে, তাদের নিয়েই পড়ে থাকি। তারা আমাদের কি কষ্ট দিয়েছে তা ভেবে সারা রাত জেগে ঘুম নষ্ট করি, সারাদিন মন খারাপ করে থাকি। অথচ দেখবে যারা তোমায় ভালোবাসে, যারা তোমার ভালো চায়, তাদের কথা কিন্তু তুমি খুব একটা ভাবোই না। মনে হয় ওরা তো আছেই, ওই যে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো। এবার আমি একটা প্রশ্ন করি, আচ্ছা, আমরা যে এই জিনিসটা করি এটা কি ঠিক? উত্তর তোমার কাছেই আছে। তাহলে আজ থেকে একটা কাজ করো, তোমার হাতের সেই প্রথম লিস্টটা, যেটাতে সেই মানুষগুলো আছে যারা তোমায় কষ্ট দিয়েছে, সেই লিস্টটা ছুঁড়ে ফেলে দাও, পাঠিয়ে দাও বাতিলের ঠিকানায়। আর দ্বিতীয় লিস্টটা, যেই লিস্টে তোমার শুভাকাঙ্ক্ষীদের নাম আছে, সেই লিস্টটা হাতে রাখো, মনে রাখো, জীবনে রাখো। দেখবে ওদের কাছ থেকে তুমি যতটা পেতে, তার চেয়ে আরো অনেক অনেক বেশি পাবে। খারাপ মানুষদের কথা চিন্তা করে দুঃখ পেয়ে সময় নষ্ট করার চেয়ে যে দু একজন ভালো মানুষ আছে, তাদের সাথে থাকো, তাদের কথা ভাবো। যারা তোমার জন্য ভাবে, তুমি তাদের জন্য ভাবো। যারা তোমায় ভালোবাসে, তুমি তাদেরকেই ভালোবাসো। যে মানুষটা তোমায় নিয়ে ভাবেই না, তোমায় কষ্ট দিয়ে চলে গেছে, তাকে ভেবে সময় নষ্ট করছো, তুমি আসলে নিজেকেই নষ্ট করছো। কেন করছো? হার করো না। তাহলে আর দেরি কেন? খাতা আর কলম নাও, এক্ষুনি একটা লিস্ট তৈরি করে ফেলো। মনে মনে না, কাগজে কলমে লিখো। এই লেখাটাই এখন তোমার দলিল হবে। মুখের কথার দাম নেই, কাগজে লিখলেই তার দাম আছে। একবার লেখা 7বার পড়ার সময়। নিজের ভালো থাকার জন্য অন্তত এটুকু তো করতে পারো, তাই না? কারণ দিন শেষে তোমার ভালো থাকাটা যে খুব জরুরি, তবেই বাঁচতে পারবে। হাজারটা খারাপ মানুষের পরিধি থেকে বেরিয়ে এসে তোমার আশেপাশে যে কয়েকজন ভালো মানুষ আছে, তাদের সাথে থাকো, তাদের জন্য ভাবো, তাদের নিয়ে বাঁচো। দেখবে তুমি ভালো থাকবে।